গুড মর্নিং বন্ধুরা। দেখো আমাদের এখানে সকালবেলা অতটা আসি না, ওই বাড়ি থেকেই তোমাদের দেখাই কীরকম কুয়াশা হয়েছে। তো গত দুদিন ধরে তো একটুও গরম নেই, মানে সোয়েটার টোয়েটার কিচ্ছু পরা লাগছে না। এই দেখো আজকে দেখো এত কুয়াশা, তাও দেখো সোয়েটার পরিনি আমরা, কারণ প্রচুর মানে একদমই ঠান্ডা নেই। কিন্তু দেখো কীরকম কুয়াশা হয়েছে আজকে। একটু ব্রাশ করতে করতে আসলাম বন্ধু। এরকম কুয়াশা দেখে মনে হয় প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু একদমই ঠান্ডা ছিল না। দেখতে পাচ্ছ আমি সোয়েটার একদমই পরে নেই। কালকেও এরকমই অবস্থা ছিল, সোয়েটার পরার একদমই প্রয়োজন ছিল না। আজকে আবার ঘুমের থেকে উঠে দেখছি চারদিকটার এরকম অবস্থা, কিন্তু ঠান্ডাটা একদমই নেই। জানি না কেন এরকম ওয়েদারে কিন্তু মানুষের বেশি শরীর খারাপ করে, যে একটু ঠান্ডা একটু গরম, কিন্তু কি করব একদমই মানে ঠান্ডা লাগছিলই না। তাই দেখো সোয়েটারও পরিনি, কিন্তু জানি যে এরকম পরিবেশে এরকম আবহাওয়ায় কিন্তু শরীর খারাপটা মানুষের বেশি হয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরা একদমই ভালো নেই। তো নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওতে। আজকে রাতের বেলায় প্রত্যুষ যখন দুধ খেতে ওঠে 12:30 1টার দিকে, প্রত্যেক দিন দুধ খেতে ওঠে, সেই সময় ওর গায়ে হাত দিয়ে দেখি ওর গা প্রচুর গরম, মানে ওর জ্বর আসে। এই নতুন বছরটা 2025টা কিন্তু আমাদের একদমই ভালো যাচ্ছে না। 2025টা পরে থেকেই আর কি আমাদের শরীর একদমই ভালো যাচ্ছে না। তো দেখো কয়দিন আগেই মানে এই জানুয়ারি মাসে প্রত্যুষের এতটা শরীর খারাপ, এখনও কিন্তু ঠিকই হয়নি পুরোপুরিভাবে। ওর ঠান্ডা লেগে আছে, এখনও সর্দি আর কি বেরোচ্ছেই না ঠিকঠাক করে, আর কি ঠিকই হচ্ছে না। তার মধ্যে হঠাৎ করে রাতের বেলায় দেখি জ্বর, ভাবতেই পারিনি ওর জ্বর আসবে। প্রত্যেকদিন আমাদের একই কাজ, কালকে যেই কাজটা করেছি আজকেও দেখো সেই কাজটাই করব, আবার প্রত্যেকদিন সেই কাজটাই করব। মানে আমাদের সংসারটা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠলেই নতুন হয়ে যায়, নতুন করে সাজাতে গোছাতে সব কিছু হয়। তো এই যে এখন কাজে লেগে পড়েছি, তারপর আমার বাচ্চাও আছে, বাইরে আছে, তো বারবার গিয়ে ওকে দেখে আসতে হচ্ছে ও কী করছে, কী দুষ্টুমি করছে, কোথায় আছে, কার কোলে আছে, কার সাথে কী করছে, এগুলো দেখে আসতে হয়। মায়ের মন তো বুঝতেই পারছো, ভালো লাগে না ওকে একটুখানি না দেখলে, বারবার ছুটে ছুটে গিয়ে দেখে আসি। আর এদিকে মানে মনে হয় কি যদি সামনে সব সময় থাকে তাহলেই ভালো হয়, কিন্তু আমাকেও তো কাজ ফাজ করতে হবে। দেখো এই যে এখন কাজকর্ম করে ঘরটা ঝাড় দেবো, গ্যাস ট্যাস মুছে রান্না বসাবো, তারপর প্রত্যুষকেও খাওয়াতে হবে। প্রথমে এখন গ্যাস মুছে আমার ছেলের জন্য রান্না করব, রান্না করে ওকে খাওয়াবো, তারপরেই আমাদের রান্নাটা আমি শুরু করব। সকাল থেকে প্রত্যুষ কান্না করেই যাচ্ছে, ওর শরীরটা খুব খারাপ, জ্বর এসছে, ওর ঠান্ডাটাই এখনও ঠিকঠাক করে কমেনি। মানে বুকের সর্দিগুলো যেগুলো ছিল গ্যাস দিয়ে দিয়ে তো আর কি কমানো হয়েছে, তারপরে নাক দিয়ে এখন বেরোচ্ছে আর কি। ছোটো বাচ্চারা তো আর মুখ দিয়ে বার করতে পারে না, তাই না? তো এখন ওই যে সর্দিটাই ঠিক করে কমেনি, তার মধ্যে হঠাৎ করে কী কারণে যে জ্বর এলো জানি না, খুব কান্নাকাটি করছে সকাল থেকে, কোল থেকে নামতেই চাইছে না। ভয় পেয়ে জ্বর আসলো না কী কারণে জ্বর আসলো বুঝতে পারছি না। আর এই দেখো ফুলকপিটা দেখো কত বড়, অনেক বড়। এই ফুলকপিটার দাম নিয়েছে মাত্র 5 টাকা। এতটা কিছু কিছু মানুষ আছে যাদের জন্য তুমি যতই করবে তাদের কাছে কিন্তু কোনোদিনও তুমি নাম পাবে না, ভালো হতে পারবে না। আবার কিছু কিছু মানুষের কাছে তুমি কিছুই করবে না, অতি সামান্য কিছু, তাদের সাথে একটু হাসি মুখে কথা বলবে, একটু মানে ভালো ব্যবহার করবে, দেখবে তারা তুমি তাদের কাছে অনেক ভালো। এবার তোমার সাথেও এটা হতে পারে, তোমার কাছেও সব প্রতিটা মানুষ কিন্তু ভালো না, আবার যে অনেক মানুষই তোমার কাছে ভালো। শ্বশুরবাড়িতে তুমি যতই ভালো হোক, সবার সাথে ভালো মিলেমিশে থাকো, ভালো ব্যবহার করো, কাজকর্ম করো, যাই করো না কেন, সেই কিন্তু তুমি জীবনের কোনোদিন শ্বশুরবাড়িতে ভালো হতে পারবে না। সে পাশের বাড়ির বউটাই কিন্তু ভালো হবে, তাদের খুব ভালো ব্যবহার হবে, কিন্তু তাদের সাথে তো সেই বউটার সাথে তো থাকতে হয় না, তাই না? এক জায়গায় থাকতে গেলে তো কিছু না কিছু হয়ই, তাই না? তো সেই পাশের বাড়ির বউটাই ভালো হবে, তার বাড়ির মেয়েটাই ভালো হবে, কিন্তু তুমি যার জন্য যত করবে, ওই যে বলে না, তুমি যতই ভালো হোক তুমি কোনোদিনও ভালো হতে পারবে না। তো এই দেখো এই ফুলকপিগুলো, বাঁধাকপিগুলো প্রচুর কম দাম, এখন নাকি সস্তা, 2 টাকা করে নাকি পাইকারি বিক্রি হচ্ছে। তো ফুলকপিটা দেখতে পেলে আমি একটু মজা করে আমার মাথাটার সাথে তুলনা করলাম, আমার মাথাটার থেকেও আর কি ফুলকপিটা বড়। তো সরস্বতী পুজোর সামনেই তো বাক্সটাতে অনেক জিনিসপত্র থাকে, এই বড় বাক্সটার উপর আমাদের অনেক জিনিসপত্র থাকে, আর ওই বিছনা চাদরটা পাতা থাকে বাক্সটার উপর, ভীষণ নোংরা হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। তাই দেখো তুলে ফেললাম, কেচে দেবো আর কি কালকে। দেখো আর এগুলো সব নামিয়ে ফেলেছি, এখন সব কিছু গুছিয়ে রাখবো, সবজি ঝুড়ি আর যা যা আছে আর কি। একটা বাসনের ঝুড়ি আছে, যেই বাসনগুলো আমার লাগে না, বাড়িতে লোকজন আসলে আর কি বার করি, সেইগুলো, একটা বস্তা, অনেক জিনিস আছে, গাবলাটার ভিতরে অনেক জিনিস আছে, সেগুলো এখন একটু গুছিয়ে রাখছি।
বিয়ের আগে কিন্তু এটা বলবো না যে একবারেই কোনোদিনও এক গ্লাস জল ভরেও খাইনি, মানে খুব কম কাজ, মানে কাজ করিনি বলতে গেলে। হয়তো আমার মায়ের শরীরটা কোনোদিন খারাপ থাকলে সেদিন একটু কাজ করেছি, আর কি হলো, মা বাড়িতে না থাকলে হয়তো মানে আমার দিদার কাছে গেলে, আমার দিদা যেখানে থাকে সেখানে গেলে হয়তো নিজেরটা আর কি ওই একটু সিদ্ধ ভাত এরকম আর কি করে খেয়েছি, সেরকম কোনো কাজই করিনি। মানে এখন দেখো শ্বশুরবাড়িতে এসে দেখতে পাও আমার শাশুড়ির বাড়িতে থাকে না, প্রথম থেকেই আমাকে বিয়ে দিয়ে আর কি চলে যায়, আমাদের বিয়ের পরই চলে যায় আর কি। তো যে এই কাজটার পর এই কাজটা করতে হয়, এখন কিন্তু মোটামুটি সব কাজই করতে পারি। হয়তো মা বাড়িতে থাকলে আরও হয়তো বলে দিলে বা ও কোনো কাজে একটু হেল্প করলে হয়তো বুঝতে পারতাম, আরও আর কি ভালো হতো। কিন্তু আমাকে কেউ বলার নেই যে এই কাজটার পর এই কাজটা করতে হয়, এইভাবে এইটা রান্না করতে হয়। আমি যেটুকুই রান্নাবান্না শিখেছি এখন কিন্তু ভালোই, মোটামুটি ভালোই রান্নাবান্না খেতে পারি। আর আমার রান্না খেয়ে কেউ কখনো বলেও না যে আগে যখন বিয়ের প্রথম কিছু রান্না করলে হয়তো অতটা ভালো হতো না, কিন্তু এখন যদি রান্না করে সবাইকে খাওয়ানোও যায়, মানে নিজেও খেতে পারি, মানে ভালোই রান্নাবান্নার কাজকর্ম শিখে গেছি। কেউ কখনো বলে না, ঠেলাই বলে মানুষের সব কিছু শিখে যায়। তো এখন দেখো একটু ঘর-টর গুছিয়ে রাখছি, ফালতু বসে থেকে লাভ নেই। তো এই দেখো এই ঝুড়িগুলোর মধ্যে প্রত্যুষের অনেক জিনিস আছে, সেগুলো নিয়ে খেলা করে, তো সেগুলো এখন বাইরে বার করে দিলাম। আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখন তুলে রাখলাম, মানে দুটো ঝুড়িতে ছিল সেটা এখন একটা ঝুড়ি করে রাখলাম। এই ঝুড়িগুলো তোমাদের অনেক ভালো লাগে, তো এই ঝুড়িগুলো আর কি কলকাতা থেকে কিনে নিয়ে আসা হয়েছে, মা নিয়ে আসছে আর কি। তো দুটো ঝুড়ি, একটা হলো আমার ছেলে হওয়ার আগে নিয়ে আসছে, একটা ছেলে হওয়ার পরে আর কি। তো দুটো ঝুড়িতেই আর কি জিনিসপত্র ছিল, তাও এখন অনেক মানে ফালতু জিনিসগুলো আর কি ফেলে দিলাম। ছেলের খেলা টেলা ছিল, সেগুলো ছেলে যে বাইরে আর কি বস্তা আছে ওর বড় গাড়ির খেলার, তো সেখানেই আর কি রেখে দেবো। দাও বাবু, মারে টুকি দাও, টুকি দাও, টুকি দাও, মারে টুকি দাও। তোমাদের শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে কমেন্টসে জানাবে। আমার কিন্তু বড় বাড়ি ছোটো থেকেই শীতকাল খুব পছন্দের। মেন কথা শীতকালে খুব ঘুমটা ভালো হয় আমার, মানে ঢাকা ঢুকো নিয়ে ছোট একটা জায়গার মধ্যে বেশ মুখ টুক ঢাকা নিয়ে ঘুমানো যায়। এইবার বছরে কিন্তু মুখ ঢাকা নিয়ে একদিনও ঘুমাইনি, কারণ প্রত্যুষ ঘুমায় তো আমার সাথে, মানে আমাদের সাথে, তো মাঝখানে ঘুমাই, তো মুখ ঢাকা নিয়ে তো ঘুমাতে দেওয়া যাবে না যতই ঠান্ডা পড়ুক, তো আমরাও মুখ ঢাকা নিয়ে ঘুমাই না। তারপরে খাওয়া যায় আর কি ভালো মন্দ, মশলা টশলা খেলেও আর কি সহ্য করা যায়, কিন্তু গরমকালে একদমই মনে হয় ডাল ভাত সিম্পলি ঠিক আছে। তারপর ঘুরে বেড়ানো, মানে জামা টামা যতই আর কি শীতকালে 2-3টে সোয়েটার পরো, জামা পরো, ঢাকা ডুকর নিয়ে রাখো, তবুও আমি বলবো শীতকালই ভালো লাগে। একটা রেড কালারের ঝুড়ি দেখতে পেলে, বাস্কের ঝুড়ি, সেই ঝুড়িটাতে প্রত্যুষের শুধু কাঁথা আছে আর কি, কাঁথা রাখা থাকে, তো কাঁথাগুলো একটু ঠিকঠাক করে রাখলাম। তারপরে দেখো একটা বালতিতে যে এই যে ঢাকা দিয়ে আছে, এই বালতিটাই শুধু প্রত্যুষের জামা আছে আর ছোট ছোট প্যান্ট আছে আর কি, হাফ প্যান্ট। আর ওই বালতিটা যে রাখছি ওগুলোতে শুধু সোয়েটার, টুপি, প্যান্ট, মানে শীতকালের পোশাক আর কি, শীতকালের জামা কাপড় রেখে দিই। গরমকালে মানে গ্রীষ্মকালে ওই বালতিটা লাগতো না আর কি। তো এখন তো শীতকাল, এখন অনেক সোয়েটার, টুপি, প্যান্ট, এখন তো আলাদা একটা কিছু লাগে। তো এই বালতিটা আগে কি আমাদের যে বড় বাক্স সেখানে তোলা ছিল, কোনো কাজেই লাগেনি, মানে ব্যবহার করতাম না। তো একদিন বুদ্ধি করে ভাবছি এখন তো জামা কাপড় রাখার তো প্রচুর অসুবিধা, তো এখন দেখি এই মধ্যে রাখা যায় নাকি। আর কদিন পরেই তো শীতটা চলে যাবে, তখন আবার প্রত্যুষের ছোটো ছোটো এই সোয়েটারগুলো তুলে রেখে দেবো। ওর জামা প্যান্ট আমি কখনোই ফেলবো না আর কি, যেগুলো খুব কিউট সেগুলো তো কখনোই ফেলবো না, যেগুলো ফেলার মতো সেগুলো ফেলে দেবো। এই বালতিটায় আমার ছেলের খালি আর কি জামা, ছোট ছোট প্যান্ট আছে, তো প্যান্টগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে জামা প্যান্ট একসাথে। তারপরে ভাবলাম এই ব্যাগটার মধ্যে প্যান্টগুলো আলাদা করে শুধু এই ব্যাগটার মধ্যেই ভরে রাখি, তারপর আর কি বালতিতে ভরে রাখবো। তো আগের বার মানে প্রত্যুষে গরমকালে তো কয়েকটা মাস মাত্র বয়স, মানে একদমই ছোট ছিল, আর গরমকালে ওর জামা প্যান্ট একদমই রাখা যেত না, আর গায়ে আর কি মানে রাখতাম না, প্রচুর গরম ছিল। তো আগের বার সেরকম একটা দিনের বেলায় ও জামা প্যান্ট পরতো না, রাতের বেলায় ভোরের দিকে একটুখানি জামা পরিয়ে দিতাম আর কি, গেঞ্জি জামা, মানে টেপ জামা যেগুলো আর কি ফিতে বাঁধা। তো এইবারে কিন্তু সকালে ওষুধ খাওয়ানোর পর জ্বরটা সারাদিন ছিল না, কিন্তু প্রচুর কান্নাকাটি করছিল সকাল থেকে, একদমই আর কি ঘুমাতে চাইছিল না বিছানায়, মানে আমার কোলে ঘুমাবে কিন্তু নিচে ঘুমাবে না। জ্বর মানে ভয় পেয়ে জ্বরটা আসলো না কি কারণে বুঝতে পারছি না, প্রচুর শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো এখন আবার সন্ধ্যে থেকে আর কি জ্বর আসছে, তো এই জ্বরটাও 3 দিন ছিল, রাতে রাতে জ্বর আসছিল আর কি। সকালে ওষুধ খাইয়ে দেওয়ার পর সারাদিন ঠিকঠাক ছিল, রাতে জ্বর হচ্ছিল আর কি। তো ওষুধ খাইয়ে দিচ্ছি, আবার ঘুমানোর আগে আবার গাটা গরম হয়ে এসছে। তো এই দেখো ওষুধ খাচ্ছে ও, আর মিষ্টি লাগছে, তো ওষুধটা ওর বেশ ভালোই লাগছে। আর একদম এত কান্নাকাটি করছে না, আর কী জন্য যে এত শরীর খারাপ যাচ্ছে কি জানি। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। তো সকলকে বাই।